গুড আফটারনুন। পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা ডেইলি যে কুইজ কম্পিটিশন অর্গানাইজ করে থাকি, আজকেও আমরা কুইজ কম্পিটিশন এখানে শুরু করব। তো তার আগে জানিয়ে রাখি, পজিটিভ বার্তার আমাদের যে চ্যানেলটি রয়েছে, প্ল্যাটফর্মটি, সেটি বর্তমানে সিটি কেবল নেটওয়ার্কের মাধ্যমে রাজ্যের এবং রাজ্যের বাইরেও দেশের বিভিন্ন প্রান্তে যে টিভি নেটওয়ার্ক, কেবল নেটওয়ার্ক রয়েছে, সেগুলির মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আমাদের এই প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা। এই পজিটিভ বার্তা চ্যানেলে যাদের পরিবারে 3 থেকে 13 বছর বয়স অবধি বাচ্চারা রয়েছে, যেহেতু আজকে আমরা বর্তমান সময়ে খুবই কর্মব্যস্ততার মধ্যে থাকি, তো আজকাল আমরা বাচ্চাদেরকে খুব একটা সময় দিতে পারি না, যার ফলে কি হয়, আমরা বাচ্চাদেরকে তাদের টাইম কাটানোর জন্য তাদেরকে টিভি বা তাদের হাতে মোবাইল তুলে দিই। এবং অনেক সময় দেখা যায় মোবাইলে তাদেরকে আমরা চেকও করি না যে বাচ্চারা মোবাইলে কি দেখছে। তাদেরকে একটা ওপেন একটা ইন্টারনেটে আমরা ছেড়ে দিই। তার ফলে কি হয়, অনেক সময় অনেক বাচ্চারা কিছু নেগেটিভ জিনিস দেখে এবং তার ফলে তাদের মাইন্ডে একটা নেগেটিভ এফেক্ট পড়ে। তো সেই ভাবনা থেকে আমাদের সভাপতি স্যার ডক্টর মলয়পীঠ মহাশয় তিনি একটি উদ্যোগ নিয়েছিলেন যে একদম বাচ্চা যখন ছোট থাকে, যখন তার মানসিক বিকাশ শুরু হয়, তখন থেকেই তাকে পজিটিভ একটা ইতিবাচক একটা চিন্তা ভাবনার মধ্যে তাকে বড় করা, যাতে পরবর্তীতে সেই বাচ্চাটা নেগেটিভ থেকে দূরে সরে থেকে পজিটিভের মধ্যে থাকতে পারে, পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ মাইন্ডসেট নিয়ে বড় হতে পারে। সেই কারণেই আমাদের এই পজিটিভ বার্তাকে শুরু করা। তারই একটি পার্ট হিসেবে আমরা এখানে কুইজ কম্পিটিশন করি। এছাড়াও এর আরও অনেক বিভিন্ন কর্মসূচি আমরা নিয়ে থাকি। তো যেটা বলার, যে যাদের বাড়িতে 3 থেকে 13 বছর বয়সী অবধি বাচ্চারা রয়েছে, তাদেরকে মোবাইল বা এই ধরনের জিনিসগুলো তাদের হাতে না তুলে দিয়ে আপনারা প্রত্যেকেই, যাদের বাড়িতে আমাদের এই নেটওয়ার্ক পৌঁছে গেছে, বর্তমানে সিটি কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমরা এটা সম্প্রচার করছি, কিন্তু আমরা আগামীতে চেষ্টা করছি প্রত্যেকটি নেটওয়ার্কের মাধ্যমে, কেবল নেটওয়ার্কের মাধ্যমে, এবং পরবর্তীতে আমরা স্যাটেলাইট প্ল্যাটফর্ম হিসেবে এটাকে শুরু করতে চাইছি, যাতে প্রত্যেকটি জায়গাতে এটা পৌঁছে যায়। তো যাদেরই বাড়িতে 3 থেকে 13 বছর বয়স অবধি বাচ্চারা রয়েছে, আমাদের আবেদন, সেই বাচ্চাগুলিকে আমাদের পজিটিভ বার্তার এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত করুন, এই পজিটিভ বার্তা চ্যানেলগুলি দেখান। তার ফলে কি হবে, তাদের মস্তিষ্কে বা তাদের একটা মানসিক একটা বিকাশ ঘটবে পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ মাইন্ডসেটের মাধ্যমে। সে যখন ছোট থেকে পজিটিভ জিনিস দেখবে, তার মাইন্ডে একটা পজিটিভ এফেক্ট তৈরি হবে। দেখুন, এটা একটা লং টার্ম বা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা। একদম ছোট বাচ্চাকে আমরা যদি পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ জিনিস দেখাতে থাকি, অবশ্যই সে বড় হয়ে পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ মাইন্ডসেট নিয়ে বড় হবে। তো এই ভাবনা থেকে শুরু করে আমাদের পজিটিভ বার্তা শুরু করা। প্রত্যেকের কাছে আবেদন থাকবে আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটিকে দেখার এবং বাকি সকলকে এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার। যেহেতু আজকে সময় খুব কম, তো আমরা পজিটিভ বার্তা যে কুইজ কম্পিটিশন যেটা আমরা এখানে অর্গানাইজ করি, ওটা আমরা এখানে শুরু করে নিচ্ছি। তো কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমরা শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ থেকে 2জন স্টুডেন্টকে ডেকে নেব। ওরা এখানে কোয়েশ্চেন অ্যান্সারগুলি করে নেবে, প্রত্যেকে ওদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ স্যার আমাদের ডেকে নেওয়ার জন্য। আমরা আমাদের কুইজের কোয়েশ্চেনগুলো শুরু করছি। প্রথম কোয়েশ্চেন, রূপালী পর্দায় ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেন কে? ওইদিকে মাইকটা দিন। সৌমিত্র চট্টোপাধ্যায়। একদম ঠিক হয়েছে, ওর জন্য একটা জোরে হাততালি। আমাদের নেক্সট কোশ্চেন, কোন দেশকে ক্রিকেটের উৎপত্তির কৃতিত্ব দেওয়া হয়? ইংল্যান্ড। তার জন্য একটা জোরে হাততালি। কোথায় ভারতের আরবিআই এর প্রধান কার্যালয় অবস্থিত? এইদিকে আস। মুম্বাই। একদম ঠিক হয়েছে। নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্যের কোন লেখক তার আমার সোনার বাংলা কবিতার জন্য পরিচিত? সামনে চলে এসো। জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম। একদম সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? সামনে চলে আসো।
120 দিন। একদম ঠিক হয়েছে, ওর জন্য একটা জোরে হাততালি। বাংলা উপন্যাস শেষের কবিতা কে লিখেছেন? বাংলা উপন্যাস শেষের কবিতা কে লিখেছেন? ম্যাম আপনি সামনে চলে আসুন। বাংলা উপন্যাস শেষের কবিতা কে লিখেছেন? আচ্ছা ঠিক আছে, সঠিক অ্যান্সার। কোন প্রক্রিয়ার মাধ্যমে জল গাছের শিকড় থেকে পাতায় প্রবাহিত হয়? কোন প্রক্রিয়ার মাধ্যমে জল গাছের শিকড় থেকে পাতায় প্রবাহিত হয়? সামনে চলে আসো। ক্যাপিলারি অ্যাকশন। ট্রান্সপিরেশন। একদম ঠিক হয়েছে। কোন ভারতীয় স্বাধীনতা কর্মী ভারতীয় জাতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছেন? কোন ভারতীয় স্বাধীনতা কর্মী ভারতীয় জাতীয় সেনাবাহিনী আইএনএ প্রতিষ্ঠা করেছেন? সামনে চলে আসুন। রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র। পশ্চিমবঙ্গের কোন হিল স্টেশনটি তার টয় ট্রেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত? পশ্চিমবঙ্গের কোন হিল স্টেশনটি তার টয় ট্রেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত? শ্রেয়া। দার্জিলিং। সঠিক হয়েছে একদম। আজকে লাস্ট কোয়েশ্চেন, কোন বিজ্ঞানীকে মাধ্যাকর্ষণ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়? স্যার আইজাক নিউটন। একটা কথা বলে রাখি, আজকে আমরা যে বড় বড় ব্যক্তিত্বকে দেখি, বিভিন্ন বিখ্যাত স্পিকার বলুন বা বিখ্যাত যারা আছেন ব্যক্তিত্ব, তারা কিন্তু প্রথম থেকে এরকম ছিল না। আস্তে আস্তে তারা ধীরে ধীরে তাদের দক্ষতাকে বাড়িয়েছে। তো আজকে যে স্টুডেন্টগুলি এখানে এসে প্রোগ্রামগুলি করলো, এদের জন্য একবার জোরে হাততালি। একটা ট্রাই করেছে, নেক্সট টাইম এরাই বড় হয়ে এরাই বাকিদের থেকে আরো বেটার করবে, আমাদের থেকে এরা বেটার অ্যাঙ্কারিং করবে। তো এদেরকে অ্যাপ্রিসিয়েট করো, জোরে হাততালি এদের আরেকবার। এদের জন্য নতুন কয়েকদিন হলো এসছে এরা এখানে, এত সুন্দরভাবে এতগুলো স্টুডেন্ট, এই যে ক্যামেরা মাইক্রোফোন এত মানুষের সামনে এত সুন্দরভাবে এই উপস্থাপনাগুলো করেছে, এটা একটা অবশ্যই এটা কৃতিত্ব আছে। বেস্ট অফ লাক এদের জন্য, নেক্সট টাইম এরা আরো ভালো করবে। তো যারা কোশ্চেনের অ্যান্সারগুলি সঠিক দিয়েছিলে তাদেরকে প্রত্যেকে এখানে ডেকে নেব পুরস্কৃত করার জন্য। এদেরকে পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য সূচনা ম্যাডামকে রিকোয়েস্ট করছি, সঞ্জিত স্যারকে, উদিত স্যারকে, তুহিনা ম্যাডামকে, আখি ম্যাডামকে রিকোয়েস্ট করছি এদেরকে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। এদের জন্য একবার জোরে হাততালি। কি হলো, হাততালিগুলো থেমে যাচ্ছে কেন? আজকে আমাদের কুইজ কম্পিটিশনটা আমরা এখানে শেষ করছি। তো প্রত্যেকে আরেকবার জানিয়ে রাখি, সিটি কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটি দেশের এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি টেলিভিশনের মাধ্যমে। তো প্রত্যেকের কাছে আবেদন থাকবে এই প্রোগ্রামগুলিকে দেখার জন্য, বিশেষ করে তাদের বাড়িতে যদি কোনো 3 থেকে 13 বছর বয়সী বাচ্চা থাকে তাদেরকে এই প্রোগ্রামগুলিতে যুক্ত করার জন্য, এই প্রোগ্রামগুলিকে দেখানোর জন্য। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ।